বন্যা চলে যাওয়ার পর বাড়িঘরের এমন অবস্থা হবে কখনোই ভাবতে পারিনি। তো যাই হোক, বন্যার পানি কিন্তু নেমে গেছে, কিন্তু বন্যার পানি নামার পরে বাড়িঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন, উঠান ভারি কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছি। আর এইদিকে আমার বাবাজানটা কিন্তু 2 দিন পর গোসল করতে পেরে একদম বাহিরেই গোসল সেরে নিচ্ছে নিজেই। তো এই বিষয়টা নিয়ে ওর মা একটু রাগারাগি করছিল, তো নিজেই গোসল করা শুরু করেছে। যেহেতু বাসায় 2 দিন পানি ছিল, কেউই ভালোভাবে গোসল করতে পারেনি। আর এই তো দেখতেই পাচ্ছেন, পানি চলে যাওয়ার পরে কিন্তু বাসার চারিপাশের অবস্থা খুবই খারাপ, একদমই কাদাময় হয়ে গেছে। সেই সাথে আমাদের গরুটারও কিন্তু অবস্থা খারাপ। এটা কিন্তু আমাদের কোরবানির গরু। তো আমরা প্রতি বছরই চেষ্টা করি 10-12 দিন আগেই কোরবানির গরুটাকে কিনে নিতে। তো এই বছরই তাই হয়েছে। তো এই গরুটাও কিন্তু আমাদের সাথে অনেকটাই কষ্ট করেছে বন্যার পানি আসাতে। তো এখন সে ভালো আছে। তো এই তো বাড়িঘর একটু করে পরিষ্কার করার চেষ্টা করছি। তো বাড়িঘর তো অনেকটাই পরিষ্কার হয়ে আসছে। তো এই দিকে কিন্তু আমাদের পেছন সাইডটা অনেকটাই এখনও নোংরা হয়ে আছে। আর বন্যার পানি কিন্তু পেছনের বাগান থেকে এখনও যায়নি, ঘর দুয়ারও কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়নি। এই যে দেখতেই পাচ্ছেন, পেছনের সাইডটা কিন্তু পানিতে এখনও ডুবে আছে। আর এই পানিতে কিন্তু অনেক মাছ আছে। ওই যে দেখতেই পাচ্ছেন, মাছ কিন্তু দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। তো এই মাছগুলোও কিন্তু ধরা হবে। তো এই মাছেরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। অনেকেই আমার শর্ট ভিডিওতে জানতে চেয়েছেন আমাদের বন্যা পরিস্থিতি এখন কেমন। আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আর এই আমগুলো কিন্তু গাছ থেকেই পাড়া হয়েছিল বৃষ্টি আসার কিছুদিন আগে। বৃষ্টির কারণে আর বন্যার কারণে আমগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে, সেই সাথে অনেকগুলো জামও নষ্ট হয়ে গেছে। এই জামগুলোও কিন্তু গাছ থেকে পেড়ে এনে রেখেছিলাম খাওয়ার জন্য। তবে রিজিকে নেই বলে একটা কথা আছে না, রিজিকে ছিল না, তাই আর খাওয়া হয়নি। বন্যার পানি দেখে সবাই আতঙ্কে ছিল, তাই খাওয়া দাওয়া কোনো কিছুই তেমন ভালো করে করতে পারেনি। আর এই দিক থেকে আমার বাবাজানটা কিন্তু বাইরে সাইকেল চালাতে না পারলে কি হবে, ভেতরে এসেছে সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছে। গোসল শেষে সে এখন ঘরের ভেতরেই, দেখতেই পারছেন, রাউন্ড দিয়ে সাইকেল চালাবে। ছোট বাচ্চাদেরকে নিয়ে কিন্তু বন্যার পানিতে অনেক কষ্ট হয়। তো আমাদেরও অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, সব কিছু কাটিয়ে ওঠার চেষ্টা করছি। তো এই তো সে ঘরের ভেতরেই সাইকেল চালানোর চেষ্টা করেছে। যেহেতু বাচ্চা মানুষ, তাকেও তো একটু খেলার জায়গা দিতে হবে। তো সে ঘরের ভেতরেই সুন্দরভাবে সাইকেল চালানোর চেষ্টা করছে। তো এই তো আমাদের বাহিরের পরিস্থিতি আর ঘরের পরিস্থিতি অনেকটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পরিশেষে একটাই কথা বলবো, আল্লাহ তাআলা যা করে আমাদের মঙ্গলের জন্যই করে থাকে। তো যা হয়েছে মঙ্গলের জন্যই হয়েছে, এই আশায় আমরা ভালো আছি, ভালো থাকবো ইনশাল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।